গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে প্রায় সপ্তাহখানেক ধরেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের তাঁবু টাঙিয়ে অবস্থান কর্মসূচির বিরুদ্ধে পুলিশের ধরপাকড়ের পরও দমে যায়নি বিক্ষোভকারীরা, বরং তাদের এই আন্দোলনে নৈতিক সমর্থন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। অবশ্যই আন্দোলনে ইহুদি বিদ্বেষী ভাষা, ভীতি প্রদর্শন এবং হয়রানিমূলক আচরণ করা হচ্ছে বলে দাবি করে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অবিলম্বে ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি শান্ত করতে বন্ধ ঘোষণা হয়েছে সশরীরে ক্লাস কার্যক্রম। কলম্বিয়ার পর বিক্ষোভে উত্তাল ইয়েল সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। যুদ্ধবন্ধের দাবিতে ব্যানার, ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে শত শত শিক্ষার্থী। মার্কিন সরকারের ইসরায়েলি নীতির বিরুদ্ধে স্লোগানে মুখর ক্যাম্পাসগুলো। সোমবার ইয়েল ইউনিভার্সিটির বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে অনেক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলমান এই আন্দোলনে নড়েচড়ে বসেছে নিউ ইয়র্ক প্রশাসন। ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিক্ষোভরতদের অধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি ওকুল। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে যুক্তরাষ্ট্রের সব শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা প্রয়োজন বলে মনে করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।